এরকম যদি তর্ক বিতর্ক যদি কোনো মেয়ে লোক করে, একটু বেকাতারে মেয়ে লোক যারা আছে হুজান আর কি কথাকাল করতেন থাকে, তাহলে কিছু কই না, চুপ থাকেন, আপনি জিকির চালিয়ে যান। এই জিকিরের আলোর ধাক্কায় বেকা মেয়ে লোক সোজা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি জিকির করবেন, আমরা বেকা মেয়ে লোক সোজা করার দায়িত্ব কি আপনার না আল্লাহর? আল্লাহর। আল্লাহ কয় হুজা হইবি না, কিছুদিন পরে কব্বর আবি না, তখন তারা হুজা করবো তোরে। যেরকম ঠিক কিনা? একবার সোজা হয় না মনে করেন, তার জন্য আল্লাহ পাক আছে হুজা করব। কিন্তু স্বামী রাগ করেন না, থাবড় দেন না, মাইরেন না, অপেক্ষা করতে থাকেন। এই জন্য তো কবি বলেন, নিকাশের দায় করে খারা মারে বেরিয়া তো সের কুরা, নিকাশের দায় করে খারা মারে বেরিয়া তো সের কুরা, সোজা করবে বেকা তারা, সোজা করবে বেকা তারা, সমস্ত বেকা তারা সব সোজা হয়ে যাবে। উল্টা পাল্টা যদি স্বামী থাকে, এই উল্টা পাল্টা স্বামী বেকা তারা স্বামী সোজা হয়ে যাবে। আর বেকা তারা স্ত্রী যদি থাকে সোজা হয়ে যাবে। নিকাশের দায় করে খারা মাত্র মারবে রে আতসের কোরা। আতসের কোরা মানে হলো আগুনের চাবুক দিয়া বাইরে সোজা করবে। যত বেকাতারা ছিল সব সোজা করবে। যেই সন্তানাদি পিতামাতার সঙ্গে বেদবি করে, এই সন্তানও আতসের কুরার বাড়ির ছুটে সোজা হইয়া যাবে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদুন ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আল্লাহ পাক বলেন, বান্দারে, যেদিন দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে, কবরে যেদিন আসবে, ধরার মতো তোমাকে ধরবো, আমার ধরার উপরে কোনো ধরা থাকতে পারে না। বুঝতে হবে। ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। যেদিন কিয়ামতের ময়দানে আমার সামনে দাঁড়াবে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে প্রশ্ন করবেন, বান্দা উত্তর দিবে। কাজেই কঠিন হিসাব যেন না হয়, সহজ হিসাব যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়া দেন। যেই ব্যক্তি মাফ চাবে, ক্ষমা চাবে, এই দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাসরের ময়দানে তার হিসাবটা সহজ হয়ে যাবে। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। হে আল্লাহ, সহজ হিসাব দাও, হাসরের ময়দানে তার হিসাবটা সহজ হয়ে যাবে। আল্লাহ পাক বলবেন, বান্দারে, যাকে মাফ করার ইচ্ছা করবেন, হাসরের ময়দানে আল্লাহর পর্দার আছে, ওই পর্দার আড়ালে নিয়ে যাবেন বান্দাকে, বলবেন, ওরে বান্দা, এই গুনার কাজটা কেন করেছো? বান্দা উত্তর করবে, আল্লাহ, ভুল করেছি, বুঝতে পারি না, মাফ করে দাও, ক্ষমা করে দাও। আল্লাহ পাক বলেন, বান্দারে, যা, তোরে মাফ করে দিলাম, এই পর্দার আড়ালের ফাঁক দিয়া তুই জান্নাতে চলে যা। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর কাছে নরম দিল থাকতে হবে। এত রাগারাগি, গুসা, কাইজা ঝগড়া, হ্যান কিছু করা যাবে না। এটা চুপচাপ বসে জিকির করতে হবে, সুযোগ বুঝে নামাজ পড়তে হবে। নামাজ, জিকির, আজকার, কোরআন শরীফ তেলাওয়াত আর হালাল রুজি খাইতে হবে। এইভাবে করে জিকির করেন, ইনশাআল্লাহ তাআলা জিকিরের আলোর চোটে আপনাকে জিকিরে টাইনা আল্লাহর আরশ পর্যন্ত নিয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। সকাল বিকাল জিকির করেন, সকালবেলা কোরআন শরীফ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, হালাল হারাম বাইসা চলেন। হারাম জিনিসের বরকত নাই, হালাল জিনিসের, হালালের বরকত আছে, হারামের বরকত নাই।